আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, বিহার, ঝাড়খণ্ড, বেশ কয়েকটি রাজ্য নাকি দখল হয়ে যাচ্ছে। এমনকি আমাদের কলকাতাও নাকি দখল করে নেবে। হ্যাঁ, তা কই দখল হলো? আমি তো খুব ভয়ে ছিলাম, জানেন তো। আমি শেষে ওরা যদি আসে, বাংলাদেশ থেকে যদি আসে ইউনূস সরকার, এই রুহুল রিজভী, ওনারা যদি আসেন, তাই ভয়ে আমি এই মাস্কটা অর্ডার করেছি। এইটা অর্ডার করেছিলাম, এটা পরে লুকিয়ে থাকবো গর্তে। গর্তে লুকিয়ে পড়ার জন্য আমি সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। ভয়ে আতঙ্কে বাংলাদেশ থেকে আসবে, ওরা আক্রমণ করবে, ঠাই ঠাই করে কামান বন্দুক গুলিগুলা ছুড়বেই। আমরা খুব ভয়ে ছিলাম, খুব ভয়ে ভীতিতে ছিলাম। বিশ্বাস করুন চাচা ইউনূস, খুব ভয়ে ছিলাম। আপনারা একের পর এক আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, কোট আনকোট। আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যাচ্ছেন, আমাদের বিরোধী দলনেতাকে আক্রমণ করে যাচ্ছেন, কখনো বা আমাদের প্রধানমন্ত্রীকে ছাড়ছেন না। কি কারণে? কেন কেন? আমরা আপনাদের খাই না পড়ি, ভারতের মানুষরা আপনাদের খায় না পড়ে? বলুন, আজকে যে ভারত আপনাদের জন্ম দিয়েছে, সেই ভারত আপনাদের শত্রু হয়ে গেল। আর যে পাকিস্তান আপনাদের রক্ত ঝরিয়েছে, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরেও যে যুদ্ধ থামছে না, তৎকালীন ভারত সরকার অর্থাৎ ইন্দিরা গান্ধীর সেনাবাহিনী শেখ মুজিবুর রহমানের মুখের দিকে তাকিয়ে বাঙালির মুক্তির দাবিতে স্বাধীনতা এনে দিয়েছিল। আজ সে ভারতকে চোখে দেখতে পাচ্ছেন না। আপনারা আমাদের একের পর এক আক্রমণ করে যাচ্ছেন। গতকাল মানবাধিকার দিবস ছিল, বিশ্ব মানবাধিকার দিবস। আমি টিভি খুলেই দেখতে পাচ্ছি বাংলাদেশে লাগাতার সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ওপরে যে আক্রমণ চলছে,